জীবনে আমরা সবাই কিছু হতে চাই, আমরা সবাই কিছু মহান কাজ করতে চাই। অনেকে নিয়মিত ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখে, কিন্তু তারপরেও জীবনে খুব বেশি পরিবর্তন দেখতে পায় না। কারণ শুধু মোটিভেশন দিয়ে সফল জীবন গড়া যায় না। যতক্ষণ না জীবনে শৃঙ্খলা আনা যায়, ততক্ষণ মোটিভেশন তেমন সাহায্য করে না। যদি এটা পুরোপুরি না বোঝেন, তাহলে আজকের এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে। একটি ছোট্ট শহরে থাকতো রাহাত নামের একটা ছেলে। তার বড় স্বপ্ন ছিল, সে জীবনে কিছু মহান কাজ করতে চায়। প্রতিদিন সে মোটিভেশনাল ভিডিও দেখত, অনুপ্রেরণামূলক গল্প পড়ত এবং সফল মানুষদের কথা শুনত। সে নিজেকে প্রায়ই বলতো, আমি প্রতিদিন 6 ঘন্টা পড়ব, কাল থেকে সবকিছু বদলে ফেলব। এটা ভাবলেই সে খুশি আর উত্তেজিত হয়ে যেত। কিন্তু সেই উত্তেজনা বেশিক্ষণ থাকতো না। কয়েকদিনের মধ্যেই সে পুরনো অলস অভ্যাসে ফিরে যেত এবং অজুহাত বানাতো। বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় রাহাত খুব হতাশ হয়ে পড়ল। একদিন সে তার বন্ধু সাব্বিরের সাথে দেখা করল। সাব্বির যেন অন্য দুনিয়ার মানুষ। সে প্রতিদিন ভোরে উঠত, রুটিন মেনে চলত, সময় মতো পড়াশোনা করত এবং ধীরে ধীরে নিজেকে উন্নত করত। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এটা কিভাবে করো সাব্বির? কিভাবে এত মোটিভেটেড থাকো? সাব্বির হেসে উত্তর দিল, আমি মোটিভেশনের ওপর নির্ভর করি না, আমি বিশ্বাস করি শৃঙ্খলায়। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে মোটিভেশন কি সফলতার চাবি নয়? সাব্বির মাথা নাড়ল এবং বলল, কাল ভোরে নদীর ধারে আমার সাথে এসো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। পরের দিন ভোরে তারা নদীর ধারে গেল। সেখানে এক বৃদ্ধ জেলে বসেছিল। তার হাত ছিল শক্তিশালী, চোখে ছিল বহু বছরের জ্ঞান। সাব্বির বলল, দাদু, ওকে সেই শৃঙ্খলার গল্পটা একবার বলবেন? জেলে হাসলো এবং বলল, দেখো রাহাত, আমি প্রতিদিন এই সময়ে এখানে আসি, বৃষ্টি হোক বা রোদ। আমি জাল ফেলি, ধৈর্য ধরে বসি এবং মাছ ধরার চেষ্টা করি। কিছুদিন অনেক মাছ পাই, কিছুদিন কম মাছ পাই, কিছুদিন একটাও পাই না, কিন্তু আমি আশা বন্ধ করি না। জানো কেন? রাহাত বলল, কারণ আপনি মাছ ধরতে ভালোবাসেন। জেলে হেসে বলল, না ছেলে, এটা আমার দায়িত্ব। যদি আমি শুধু ইচ্ছা হলে আসতাম, না হলে আসতাম না, যদি শুধু ভালো আবহাওয়ার অপেক্ষা করতাম, আমার পরিবার না খেয়ে থাকতো। আমি মোটিভেশনের জন্য অপেক্ষা করি না, আমি বিশ্বাস করি শৃঙ্খলায়। জেলে বলল, মোটিভেশন হলো বজ্রপাতের মতো, এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়, তারপর নিভে যায়। কিন্তু শৃঙ্খলা হলো আগুনের মতো, এটা ধীরে ধীরে জ্বলে, প্রতিদিন যাই হোক না কেন। তারপর সে বাঁশ গাছের দিকে ইশারা করে বলল, বাঁশ গাছের গল্প শুনেছ রাহাত? রাহাত বলল, না। জেলে বলল, একজন চাষি বাঁশের বীজ লাগালো, প্রতিদিন পানি দিল, যত্ন নিল। 1 বছর পার হলো, কিছুই হলো না। মানুষ হাসলো, বলল, সময় নষ্ট করছো। দ্বিতীয়, তৃতীয়, এমনকি চতুর্থ বছরেও কিছুই হলো না। কিন্তু সে হাল ছাড়েনি। 5ম বছরে হঠাৎ 6 সপ্তাহে বাঁশগুলো 90 ফুট লম্বা হলো। জানো কেন? কারণ প্রতিদিন গাছটা মাটির নিচে শেকড় গড়ছিল। যদি সে হাল ছেড়ে দিত, এটা কখনো বড় হতো না। শৃঙ্খলা ঠিক এরকম, প্রথমে কোনো ফলাফল নাও পেতে পারো, কিন্তু ধৈর্য ধরে গেলে একদিন সাফল্য আসবেই। রাহাতের মনে মন বদলের ঝড় উঠে গেল। সে বুঝল, এতদিন সে শুধু মোটিভেশনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আসল চাবি হলো শৃঙ্খলা। সেদিন থেকে রাহাত ঠিক করলো, সে জীবনে সত্যিকারের পরিবর্তন আনবে। রুটিন বানালো, মন চাইলেও পড়তো, না চাইলেও পড়তো, ক্লান্ত হলেও ব্যায়াম করতো, ঘুম পেলে তবুও ভোরবেলা উঠত। দিন সপ্তাহে, সপ্তাহ মাসে, মাস বছরে পরিণত হলো। ধীরে ধীরে রাহাত শহরের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন হয়ে উঠল। যখন কেউ জিজ্ঞেস করত, তোমার সাফল্যের রহস্য কি, সে হেসে বলতো, মোটিভেশন আসে যায়, কিন্তু শৃঙ্খলা হলো আসল চাবি। ছোট ছোট কাজ প্রতিদিন করলে বড় ফলাফল আসবেই। সাফল্য মানে একবার বড় কিছু করা নয়, প্রতিদিন ছোট ছোট কাজ ঠিকভাবে করা। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না, আজই শুরু করো। শৃঙ্খলা মেনে চলো, ভবিষ্যৎ নিজেই গড়বে। যদি এই গল্পটা ভালো লেগে থাকে, লাইক দিন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি শিখলেন। আবার দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।